নমস্কার বন্ধুরা, আজ চলেছে একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কিছু আমি সবজি কেটে নিয়েছি। কী কী সবজি কেটে নিয়েছি সেটাকে দেখিয়ে দিই। বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন, আর সামান্য আদা আছে। আর এটা টমেটো বেটে নিয়েছি, যেটা টমেটো পিউরি বলে, আর ধনেপাতা। আর এখানে কিছু আলুকে সেদ্ধ করে নিয়েছি, চোকলাগুলো ছুলে নেবো। আর গাজরগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এটা একদম নরম। এখনকার গাজরগুলো একটু শক্ত শক্ত, তো তাই আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোরও আমি চোকলাগুলো ছুলে নেবো। দুটো টুকরো করে নিয়ে কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি। কারণ এখন তো সবাই জানো বন্ধুরা, গ্যাসের একটুখানি খুবই সমস্যা চলছে। তাই এখন একটুখানি কুকারটাকে একটু বেশি ব্যবহার করলে পরে আমাদের একটু কিছুটা হলেও সাশ্রয় হয়। আলু চোকলাগুলো সব ছুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন অয়েল। তোমরা এই রান্নাটা পুরোপুরি বাটারেও করতে পারো। তেলটা একটুখানি ছড়িয়ে নিলাম। এবার প্রথমেই দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা। একটুখানি নাড়াচাড়া করে নেব, বেশি ভাজার দরকার নেই। এবারে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি মিহি করে কুচিয়েছি, একটু বেশি ধীরে ধীরে করে কোচালে ভালো হয়। তো বন্ধুরা, আজকে বানাচ্ছি পাও ভাজি, এটা হচ্ছে ভাজি। আর পাও তো বানাচ্ছি না, কত কেনাই পাওয়া যায়। আর এটা হচ্ছে বানাতে কিন্তু আলুর হচ্ছে হিরো। হিরো এ কারণেই বলছি, আলুটাই বেশি লাগে। আর শীতকালে বানালে পরে একটু ইজি হয়, কারণ শীতকালে সবজিটা বেশি ভালো পাওয়া যায়। আর শীতকালীন সবজি এখন গরমের দিনে পাওয়া যায় সারা বছরই, কিন্তু অতটা ভালো তো পাওয়া যায় না। শীতকালে তো প্রায় দিনই বানানো হয় আমার বাড়িতে। তা আজকে আমার মেয়ে খেতে চাইলো, তাই বানাচ্ছি। একটুখানি পেঁয়াজটা ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়েছি, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কোচানো ক্যাপসিকাম আর কোচানো বাঁধাকপিটা। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটু করে লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। আর যে সমস্ত নতুন বন্ধু এসেছে চ্যানেলে ভিডিও দেখতে, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অবশ্যই বেল বাটনটিকে অন করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মতো সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। ইউটিউবের বন্ধুগুলো একটা কমেন্ট লিখে দিও, যাতে সেই কমেন্ট ধরে আমিও তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারি। আবারও মিনিটখানেক একটু নাড়াচাড়া করবো। একটু নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিট মতো। এবার কোচানো টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত আমি কোনো লবণের ব্যবহার করিনি। এবার আমি বেশি করে লবণটা দেবো, যাতে পুরো এই ভাজির মধ্যে লবণটা হয়ে যায়। সেই হিসাবে আমি লবণটাকে পুরোটাই দিয়ে দিলাম। আর লবণটা এখন দিলে পরে তাড়াতাড়ি এই সবজিগুলো একটু নরম হয়ে যাবে, সেদ্ধটাও তাড়াতাড়ি হবে। আবারও মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করবো। সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর জল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন এই বেটে রাখা টমেটো বা টমেটো পিউরিটা আমি দিয়ে দেবো। ভালো করে আবারও নাড়াচাড়া করবো। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। ততক্ষণ এই আলু আর গাজরগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেবো। ভালো মতনই সেদ্ধ হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, কুকারে সিটি দেওয়া তো। নাহলে এখনকার গাজর কিন্তু ঠিক মতো সেদ্ধ হতে চায় না, একটু কিরকম দেতো দেতো থাকে। ভালো করে একটু ম্যাশ করে নেবো সবগুলোকে। ভালো মতো সবজিটা মজে গেছে, আর টমেটো কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ পাওভাজি মশলা। এই চামচে 2 চামচ। আর এটা হচ্ছে এভারেস্টের পাওভাজি মশলা, আমি এটাই ব্যবহার করি। এটা খুব ভালো। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখনই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কী বলবো, আমার এই জিভে জল চলে আসছে। কারণ আমারও খুব পছন্দের একটা খাবার। মেয়ের নাম করে বানাই, কিন্তু আমিও কিন্তু কম খাই না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করে রাখা আলু আর গাজরটাকে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব এই গাজর আলুর সাথে পুরো সবজিটাকে। বানানো কিন্তু খুবই ইজি, শুধু একটুখানি কাটাকুটিটা করে নিলে পরে বানাতে একদমই সময় লাগে না বন্ধুরা। আর খুবই টেস্টি একটা খাবার, আর বাচ্চাদের তো ভীষণই একটা পছন্দের খাবার। রেস্টুরেন্টে খেতে গেলে অনেক করে দাম নেয়, আর বাড়িতে খেলে কিন্তু মন ভরে খাওয়া যায়, যত খুশি খাও। ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও দিয়ে দেবো
আবারও 1 চামচ আমি পাওভাজি মশলা এখন অ্যাড করব। তখন দিয়েছি 2 চামচ আর এখন 1 চামচ, মোট 3 চামচ। আবারও ভালো করে এটাকে মেশাবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। জলটা দিয়েও ভালো করে আবারও মেশাবো। মিশিয়ে এবার গ্যাসটাকে একেবারে হাই করে দিয়ে এটাকে ফুটতে দেবো। মিনিট 5 সময় ধরে ভালো করে ফোটাবো। 5 মিনিট ফুটিয়েছি, অনেকটাই কিন্তু ভারী হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পাতিলেবুর রস। আমি একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দেবো। টকটা যে যেমন খাবে সেই হিসেবে দেবে। অনেকে একটু বেশি টক পছন্দ করে, অনেকে একটু কম টক পছন্দ করে। পুরো একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু একবার করে নাড়া দিতে হবে, যাতে মিশে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা কোচানো ধনেপাতা। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর যেই জিনিসটা না দিলে একেবারেই ভালো লাগবে না খেতে, পুরোপুরি বেমানান লাগবে, সেটা হচ্ছে বাটার। পুরো বাটার দিয়ে করলেই ভালো হয়, আমি প্রথমেই তোমাদেরকে বলেছি। তাই আমি এখন একটা বাটারের কিউব দিয়ে দেবো। বাটারটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে মিশিয়ে এবার ঢেকে রেখে দেবো। আমার কিন্তু পাওভাজি একেবারে রেডি বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও। যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলে আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।